11 বছর হওয়ার পরে দেখবে টিকটক দেখে সন্তান আরেকটা ছেলেকে নিয়ে পালাবো। কিরে প্রমাণ আছে না? প্রমাণ আছে না? টিকটক দেখে ভাগ্য গেছে না? এটার জন্য দায়ী সন্তান না, এটার জন্য দায়ী সন্তানের মা। কথা বলেন ঠিক না? সন্তান পেটে থাকা অবস্থায় মার দরকার ছিল আমার পোলারে কোরআনে হাফেজ বানাবো, আমার পোলার আলেম বানাবো। এরপরে যেটা হইতো নিয়তটা ঠিক রাখতো। কথা কোন ঠিক কিনা? প্রথম তো নিয়তটি করে কি যে বলো ডাক্তার বানাবো। এইগুলা করতে 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 এই পোলাপান সব ক্যাসেট পেকে গেছে। এরা মোবাইল ছাড়া বাত কাজ নেই। দি মোদিস কয়ে দিছে মোবাইলটা দূরে দিস বাবা, আর মোবাইল চালাই দিক। মোবাইল মূল্য শেষ হয়েছে, ব্যাটারি শেষ হয়েছে। আর ওই তো না যে আমাদের সৌরা পড়ছে, জল পড়ছে, গেঞ্জি আর এখন বাবা বাবা শোয়ার আগে ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করে হুতো নিলে দাঁতে পোকা ধরবে, পোকা ধরবে। পোকা ব্রাশের কেন ধরছে না? পোকা ধরছে তুমি স্বইচ্ছায় পুরাটার হাতের মধ্যে চকলেট তুলে দিছো, বিভিন্ন দোকানের নোংরা খাবার টাবার তুলে দেওয়ার কারণে অল্প সময়ে সন্তানের চোখ গেছে, সন্তানের দাঁতও গেছে। কথা বলেন ঠিক কিনা? এবার ওস্তাদের কাছে আগে ছোটবেলায় দেখবেন ঘুম থেকে ওইটা আম গাছের তলে গুল হইয়া আমরা কোরআন পড়ছি, গুল হইয়া কায়দা পড়ছি। এখন কি আগের মতন আছে? এখন আগের মতো নাই। মা সারা রাত মোবাইল টিপে, সকালবেলা সন্তান লয়া হইতা থাকে। মা ওঠে 11টায়, ফুলা ওঠে 11টায়। কথা কোন ঠিক কিনা? ছোট্টবেলা 2 বছর হয় না, পোলা মোবাইল ছাড়া দুধ খায় না, পোলা মোবাইল ছাড়া ভাত খায় না। এটার জন্য দায়ী কিন্তু ফুলা না, এটার জন্য দায়ী হলো ফুলার মা। কথা কোন ঠিক কিনা? ওই আগে দেখবো আমরা যখন ঘুমায় রয়েছি, আম্মা কইছে উঠতে গেছি, আবার অনেক সময় ডান কাত থেকে বাম কাতের মধ্যে গেছি। এরপরে যাওয়ার পরে আবার আইসা খায় উঠ মক্তবে যা। এবার ঘুম থেকে উঠটা কোন রকম ভাবে চোখ মুখ কসলাই চুলার পারে গেছি। যাইয়া চুলার পারে দেখবেন ইয়ে আছে, কালা কালা কালি আছে নি, এনে সেপটা দিয়ে কালি লইয়া এমনি এমনি দাঁত মারছি। আমাদের সৌরা পড়ছে, জল পড়ছে, গেঞ্জি আর এখন বাবা বাবা শোয়ার আগে ব্রাশ করো, ব্রাশ করে হুতো নিলে দাঁতে পোকা ধরবে, পোকা ধরবে। পোকা ব্রাশের কেন ধরছে না? পোকা ধরছে তুমি স্বইচ্ছায় পুরাটার হাতের মধ্যে চকলেট তুলে দিছো, বিভিন্ন দোকানের নোংরা খাবার টাবার তুলে দেওয়ার কারণে অল্প সময়ে সন্তানের চোখ গেছে, সন্তানের দাঁতও গেছে। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তানকে ওলি বানাইতে গেলে তার প্রথম ভূমিকা হবে তার মায়ের। কথা বলেন ঠিক কিনা? মাতৃকুল হলো শিশুদের পাঠশালা। কথা বলেন ঠিক কিনা? বলেন। আগে আমরা ফরাইছে এই উঠতাছি তো উঠছি ঘুম থেকে, ওইটা সোলার ওই যে কালি আছে না, ওই সোলার কালি আছে সাই না, ওই যে রান্নার পরে কালি তাহে আর সাই তৈলে ওই তুষ দিয়া যে বানাই দিয়ে কালা কালা করে একটু বসি। ও আপনার কাছে খারাপ লাগতেছে? মসজিদে যাওয়ার পরে বাইরে গুল করে দাঁড় করাইছে, হুজুরে পড়াইছে হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা, আমিনা বানান কি? হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা। বিশুদ্ধ ভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি হিনা হইল তবে কিছু হইল না। হামজা আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। এগুলা পড়ায় না। এখন শুধুমাত্র পেটও থাকতে নিয়ত করে আমার মেয়েকে ডাক্তার বানাবো। 11 বছর হওয়ার পরে দেখবে টিকটক দেখে সন্তান আরেকটা ছেলেকে নিয়ে পালাবো। কিরে প্রমাণ আছে না? প্রমাণ আছে না? টিকটক দেখে ভাগ্য গেছে না? এটার জন্য দায়ী সন্তান না, এটার জন্য দায়ী সন্তানের মা। কথা বলেন ঠিক না? সন্তান পেটে থাকা অবস্থায় মার দরকার ছিল আমার পোলারে কোরআনে হাফেজ বানাবো, আমার পোলার আলেম বানাবো। এরপরে যেটা হইতো নিয়তটা ঠিক রাখতো। কথা কোন ঠিক কিনা?
প্রথম তো নিয়তটি করে কি যে বলো, ডাক্তার বানাবো। যে ছোটবেলা সন্তানদের মা শোয়া শোয়া পড়ানোর কথা, বসায় বসা পড়ানোর কথা, এই ছোট্টবেলা ফুটার পর ওই হাউস টিউটর। আবার গর্ব করে ফাঁসের বাড়ি মহিলা লাগে, আমার ছেলের ইংলিশ ম্যাডাম আছে, ম্যাথমেটিক্সের ম্যাডাম আছে, বাংলার আছে, 5 জন আমার টিচার। এইগুলা করতে 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 এই পোলাপান সব ক্যাসেট পেকে গেছে। এরা মোবাইল ছাড়া বাদ কাজ নেই। দি মোদিস কয়ে দিছে, মোবাইলটা দূরে দিস বাবা, আর মোবাইল চালাই দিক। মোবাইল মূল্য শেষ হয়েছে, ব্যাটারি শেষ হয়েছে। আর ওই তো না, ছোটবেলা করে করে 1 মাসের বাচ্চার সামনে মোবাইল এমনি ধরে জিকির না শুনলে বাদ খানা। আরে মিয়া, জিকির শুনলে বাদ খানা বলতে হ্যাঁ জিকির টিকির কিছু বুঝে? একটা শব্দের আওয়াজ শুনলে এমনি একটু দুম ধরে থাকবো, তার চোখের সামনে একটা রশি আসলে, একটা চিত্র ভাসলে এমনি তাকাই থাকবো। এইগুলো দেওয়া যাবে না, দিলে আপনি অল্প সময়ে বাচ্চার চোখ নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? এর চাইতে আপনি মা হিসাবে সন্তানকে ঘুম পাড়ানোর সময় বলবেন আল্লাহ 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 আল্লাহ, এরকম জিকির দিয়ে দিয়ে ঘুম পাড়াবেন। তাইলে এই সন্তানের অন্তরের ভিতরে আপনার আল্লাহর রহমত ঢুকবে। কথা কোন ঠিক না বেটি? এদের বাচ্চাদের সামনে শব্দ দূষণও খারাপ, এবং চোখের মধ্যে এই যে আলোক রশ্মি, মোবাইলের যে রশ্মিগুলো, এগুলো কিন্তু অনেক ক্ষতি করে। এগুলো করা যাবে না। মা সন্তানকে নিয়ে যাবেন শিক্ষকের কাছে, যাই বলেন হুজুর আমার সন্তানটার আপনি আরবি পড়াইবেন। গাউসে পাককে বসাইছেন, বসাইয়া উস্তাদ বলতেছে আব্দুল কাদের তোমার আম্মা অনেক শখ করে আমার কাছে দিয়া গেছে, তো তুমি একটা কাম করো, তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির